২৬-এর বিধানসভা ভোটের আগে সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল করল তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বীরভূম ও উত্তর কলকাতা। এই দুটি ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কার্যত বীরভূম মডেলে তুলে দেওয়া হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ। অনুব্রত মণ্ডলের মতোই জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দায়িত্ব সামলাতে 9 সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছে দল। আর এই প্রেক্ষাপটেই মিস্টার ইন্ডিয়ার সংলাপ ফিরে এলো বঙ্গ রাজনীতিতে। সৌজন্যে কুণাল ঘোষ, যিনি উত্তর কলকাতা জেলা তৃণমূলের কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরের নেতা বলেই রাজনৈতিক মহলে পরিচিত। আমার জেলা নিয়ে মোগাম্ব খুশ হুয়া। তৃণমূল সূত্রে খবর, উত্তর কলকাতা জেলার সভাপতি পদে 3টি নাম নিয়ে আলোচনা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ জীবন সাহা। সূত্রের দাবি, শেষ পর্যন্ত কোনো নামে ঐকমত্য না হওয়ায় বীরভূম মডেলে কোর কমিটি গড়ে তার উপর সংগঠনের ভার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে করা হয়েছে উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান, যা কার্যত আনুষ্ঠানিক পদ বলেই মনে করছেন অনেকে। সাম্প্রতিক অতীতে একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তবে তাকে উত্তর কলকাতা জেলার কোর কমিটিতেও রাখা হয়নি। 9 সদস্যের কোর কমিটিতে রয়েছেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ, তৃণমূল কাউন্সিলর জীবন সাহা, চৌরঙ্গীর বিধায়ক ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুরের বিধায়ক শশী পাজা, মানিকতলার বিধায়ক সুত্তি পাণ্ডে, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। কোর কমিটিতে সুদীপ বিরোধী বলে পরিচিত কুণাল ঘোষের নাম নেই কেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর কলকাতাতেও না বা অন্য কোথাও? উত্তর কলকাতাতে না, তার কারণ হচ্ছে আমি নিজে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তো সুতরাং একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো। কয়েক বছর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা জেলার সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝপথেই তাপস রায়কে সরিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে আনেন তিনি। পরিবর্তনের কারণটাও প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন, সুদীপদাই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। উত্তর কলকাতায় এখন এই 9 জনের কোর কমিটি হয়েছে, আবারও সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করবে, আবারও প্রেসিডেন্ট হয়ে যাবে, আর সেটাও যদি না হয় তাহলে নয় না প্রেসিডেন্ট হয়ে যাবে। সুতরাং ওনার দল উনি মাথায় কাটবেন, লেজে কাটবেন, কখন কি করবেন না করবেন এগুলো সবাই সবকিছু জানতো, সকলে বিক্ষুব্ধ ছিল, এখনও রয়েছে। তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলায় সভাপতি পদটি রেখে দেওয়া হলেও উত্তর কলকাতায় তা তুলে দেওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি উত্তর কলকাতায় সর্বজন গ্রাহ্য নেতা নেই বলেই কোর কমিটি করতে হলো? দল নেতৃত্ব যেটা মনে করেছেন সেটাই করেছেন। আমরা সবসময় দলের নেতৃত্বের নির্দেশ মেনে চলি, আস্থাশীল। তো দল যেরকমভাবে, দলের সর্বোচ্চ নেতৃত্ব যেরকমভাবে পরিকাঠামো তৈরি করেছেন, সেই পরিকাঠামোয় উত্তর কলকাতায় দল চালাবার নিশ্চয়ই একটা নির্দেশিকা আছে। সেটা হয়তো আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যানের প্রতিও থাকতে পারে, চেয়ারপারসনের প্রতিও থাকতে পারে, তার মাধ্যমে মেম্বারদের কাছে আসতে পারে, অথবা যারা কোর কমিটি মেম্বার তাদের কাছে সরাসরি নির্দেশ আসতে পারে। আমরা সেই নির্দেশের অপেক্ষায় আছি। যেহেতু কোর কমিটি তৈরি করা হয়েছে, দলের একটা সিদ্ধান্ত, দল কোন সিদ্ধান্ত চলবে সম্পূর্ণ দলের ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকুনো মনে করি দল যে সিদ্ধান্ত নেবে একদম শিরোধার্য হিসাবে মেনে নিয়েছি। আমাদের কয়েকজনকে নিয়ে আর কোর কমিটি তৈরি করে দিয়েছে দল। আমরা সবাই মিলে একত্রিতভাবে আগামী দিন আরও শক্তিশালী করে, আরও মজবুত করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে। শুক্রবার দলের সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানে 18টি জেলার সভাপতি ও চেয়ারপারসন পদে বদল এনেছে শাসক দল। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।